বনানীর ইকবাল সেন্টারে বিপাকেই পড়েছেন এই গাড়ির চালক। ভবনের সামনে গাড়ি রাখতে দিচ্ছে না প্রহরী। কোথায় রাখা হবে গাড়ি? অবশেষে জায়গা মিলল প্রধান সড়কে। কাছেই সড়কে গাড়ি রাখার দায়ে কয়েকটি যানবাহনকে জরিমানা করছেন ট্রাফিক পুলিশ। পার্কিং ফাইনে না পাওয়াতে রাস্তায় আসতে হচ্ছে এবং রাস্তায় রাখতে হচ্ছে। এভরিহোয়ার গাড়ি রাখা যাবে না, তাহলে আমরা যাব কোথায়? তাহলে আমাদের অল্টারনেটিভ একটা ব্যবস্থা করে এটা করুক। রাজধানীতে 8,85,000 যানবাহন চলাচল করে। পার্কিংয়ের জন্য জায়গা লাগে প্রায় 2 লাখ গাড়ির, কিন্তু খোলা জায়গায় পার্কিং নেই বললেই চলে। সিটি কর্পোরেশনের মার্কেটগুলোয় সব মিলিয়ে গাড়ি রাখা যায় 350। ওরা বললো যে পার্কিং নাই ভিতরে, আপনি বাইরে রাখেন। আমি জাস্ট বাইরে রাখি জাস্ট ভিতরে গেছি, এসে তো দেখি আমার এই অবস্থা। বেশিরভাগগুলোতে আপনার ওই পার্কিং নেই, আর যাও আছে ওগুলোতে মানে ওদের অফিসের গাড়ি বা মার্কেটের গাড়ি রাখাতেই মানে জায়গা ফিল আপ হয়ে যায়। আমাদের অবশ্যই পর্যাপ্ত পার্কিং ব্যবস্থাপনা থাকতে হবে এবং আমাদের পর্যাপ্ত পার্কিং ব্যবস্থার অভাবের কারণে আমাদের ট্রাফিকের সমস্যা হচ্ছে এবং যানজটেও এটি একটি প্রভাব ফেলছে। পুরো শহরে গাড়ি পার্কিংয়ের জন্য যে দুটি বহুতল ভবন, তার একটি মতিঝিলের সিটি সেন্টার। তাতে গাড়ি রাখা যায় 624টি, কিন্তু এর বেশিরভাগ জায়গায় ফাঁকা। অথচ বাইরে ব্যস্ত সড়কে গাড়ি রেখে যানজট। 7টা-8টা ফ্লোর পার্কিংয়ের জন্য, আপনি গিয়ে দেখেন সব খালি। রাস্তাতে দেখেন পার্কিংয়ের জায়গা নেই, অবৈধ। একটু কষ্ট করে পার্কিংটা করবে, 3তলা থেকে নেমে এসে তার কাজের মধ্যে আসবে না। পার্কিংয়ের অরাজকতা রাজধানীর যানজট সমস্যাকে আরও অসহনীয় করে তুলছে। বহুতল পার্কিং ব্যবস্থা গড়ে না তুললে সহজে এই সংকট কাটবে না। ওবায়দুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।